প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে ভালোবাসেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান, এমন ভ্রমণকারীদের জন্য প্রধান আকর্ষণীয় স্থান হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখধাঁধানো রঙিন আলোক রশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে ভ্রমণ প্রিয়সীদের পছন্দের শীর্ষে দুবাই। তবে ভ্রমণকারীদের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল দুবাইয়ের ভিজিট ভিসা। দীর্ঘদিন পর ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি। তিনি জানান, ঢাকা সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিসা দেওয়া হচ্ছে। রোববার 4 মে বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। তবে দুবাই ভিসা চালু হওয়ার পর ভয় ও শঙ্কা কাজ করছে যারা সত্যিকার ভ্রমণকারী বা ট্রাভেলার তাদের মাঝে। কারণ দালাল চক্র একটি ট্যুরিস্ট ভিসাকে 3 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করে ভ্রমণকারী নয় এমন মানুষকে দুবাইতে কর্মসংস্থানের জন্য প্রেরণ করে। কিন্তু এখানেই হয় মূল সমস্যাটি। এসব দালাল চক্রের অপতৎপরতার কারণে ট্যুরিস্ট ভিসা প্রদান সংক্ষিপ্ত পরিসরে শুরু হলেও দুবাই ভিজিট ভিসা নিয়ে দুবাইয়ে শ্রমিক পাঠানোর দালাল চক্রের কর্মকাণ্ডের কারণে যে কোনো মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত সরকার ভিসা প্রদান আবারও বন্ধ করে দিতে পারে, এমনটাই শঙ্কা করছেন যারা সত্যিকারের ভ্রমণকারী রয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভ্রমণকারীর পোস্টে বারবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন ভ্রমণকারীদের এই সুযোগ কেউ যাতে নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে আলোচনায় জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা রক্ষীদের জন্য 500টি ভিসা ইস্যু করা হয়েছে, আরো 1000টি অনুমোদিত হয়েছে, শিগগির ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে। আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসার বিধিনিষেধ আরো শিথিল করবে। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা নিয়ে দালালদের খপ্পরে পড়ে দুবাই গিয়ে সমস্যায় না পড়েন সে বিষয়ে সাবধান করার জন্য অনুরোধ করছি। কারণ দালালদের প্ররোচনায় ট্যুরিস্ট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধভাবে কাজ করার চেয়ে একটুখানি অপেক্ষা করে সব ধরনের ভিসা চালু হলে তখন বৈধভাবে যদি সংযুক্ত আরব আমিরাতে যাওয়া যায় তাহলে হয়রানি থেকে বাঁচার পাশাপাশি নিজের ভবিষ্যৎ ঝুঁকি থেকে বাঁচানো যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখনো আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত বিভিন্ন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।